সো প্রত্যেকটা স্টার্টের শুরু থেকে মানুষ খুব এনথুজিয়াস্টিক থাকে, শুরু থেকে আমাদের অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, অনেক মোটিভেশন থাকে, কিন্তু কিছুদিন পরে আমরা সেই মোটিভেশনটা হারাই ফেলি। এই মোটিভেশনটা হারানো যাবে না, মোটিভেশনটা রাখতে হবে ফ্লোর সাথে সাথে, বুঝছিস? অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া সাকসেসের মেইন ম্যাজিকটা কোথায়, সাকসেসে আসলে কি করলে ভালো সাকসেসফুল হওয়া যাবে? তোর চোখে যাদেরকে সাকসেস মনে হয় তুই তাদেরকে একটু জিজ্ঞেস করিস ভাই মাঝে মধ্যে, যে ভাই আপনি কি করছিলেন, কেমনে আপনি সাকসেস হয়েছিলেন? দেখবি সবাই একটা কথাই বলবে, যে আমি কনসিস্টেন্ট ছিলাম। এটাই হচ্ছে ম্যাজিক ভাই, সত্যি কথা। আমি তোকে এখানে অনেক মোটিভেশন দিয়ে ফাটাই দিলাম, তুই হয়তো পড়ার টেবিলে যাবি, সো মোটিভেশনটা তোকে পড়ার টেবিলে নিবে, কিন্তু মোটিভেশন তোকে পড়ার টেবিলে রাখবে না ভাই। কারণ তুই নিজে মিলাই দেখ, তোর লাইফে তুই অনেকবার মোটিভেটেড হইছিস, হয়ে পড়ার টেবিলে বসছিস, মনে হয়েছে আজকে পড়ে ফাটাই ফেলবো, আজকেই পড়ে আমি অনেক ভালো রেজাল্ট করে ফেলবো, কিন্তু এটা সর্বোচ্চ 1 সপ্তাহ 10 দিন থাকে, এরপরে গিয়ে কিন্তু সেই মোটিভেশনটা আর থাকে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া পড়ার টেবিলে গেলাম, মোটিভেশন নিয়ে গেলাম, কিন্তু পড়ার টেবিল আমাকে রাখবে কি? রাখবে হচ্ছে এই কনসিস্টেন্সি, এই ফ্লো। এই ফ্লো মানে কি? ছোট ছোট জিনিসগুলো এনজয় করতে হয়। যেমন ধর, এই যে আমি তোদের কাছে পড়াবো, ধর ক্লাসের মধ্যে জিনিসগুলো খুব সুন্দর মতো বুঝতে পারবি, এই যে ক্লাসের মধ্যে জিনিসগুলো যে বুঝতে পারছিস, এই যে একটা স্যাটিসফ্যাকশন, এইটাকে এনজয় করতে হয়। অথবা ধর ক্লাস শেষ হইলো, ক্লাস শেষ হওয়ার পরে নোটগুলো খুব সুন্দর করে নোট করছিস, এই যে সুন্দর করে যে নোট করছিস এই জিনিসটাকে এনজয় করতে হয়। বা মাঝে মধ্যে একটা কঠিন প্রশ্ন সলভ করছিস, কঠিন প্রশ্ন আনসার করতে পারছিস, এইটা যে খুশিটা, সেই খুশিটা এনজয় করতে হয়। অথবা ধর এইচএসসি পরীক্ষার সামনে অনেক পড়াশোনা করবি, তারপর এইচএসসি পরীক্ষার পরে বা উইকে একটা গ্যাপ নিলে, একদিন একটুখানি গ্যাপ নিলে একটু ঘুরতে যাওয়া, গান শোনা, মুভি দেখা, আড্ডা দেওয়া, এই জিনিসটুকু এনজয় করতে হয়। যদি এই জিনিসগুলো এনজয় করিস তাহলে দেখবি তুই খুব সুন্দর মতো ফ্লোতে আছিস। কিন্তু কথা হচ্ছে, ফ্লোর বাইরে গিয়ে তো ফ্লোকে এনজয় করা যাবে না। সো আবারও বলছি, মোটিভেশন এটা আমাদেরকে পড়া টেবিলে নেয়, বাট মোটিভেশন আমাদের পড়া টেবিলে রাখে না। পড়া টেবিলে রাখে ওই ফ্লোটা। লাইফটা অনেকটা কিরকম জানিস? তোরা অনেকে সাজেক ভ্যালিতে গেছিস, আমি আমি একাধিকবার গেছি। এখন সাজেক ভ্যালিতে সত্যি বলতে কি, ওই ভ্যালিতে যাওয়ার পরে কিন্তু খুব একটা দেখার কিছু নাই। যদি আমার সঙ্গে একমত হোস, আমি জানি অনেক একমত হবি। মানে ওইখানে যাওয়ার পরে খুব একটা দেখার যে কিছু আছে এমন কিছু না। তো সাজেক ভ্যালিতে যাওয়ার সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে ওই দীঘিনালা থেকে বা খাগড়াছড়ি থেকে রাস্তাটা, ওই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশের যে সাইড গুলো অনেক সুন্দর। তো ফ্যাক্ট হচ্ছে, তুই যদি সাজেক ভ্যালিতে যাওয়ার সময় খালি এটা চিন্তা করিস, আমি কখন যাব কখন যাব কখন যাব কখন যাব, এরকম যদি এরকম হয়, তাহলে ওইখানে যাওয়ার সময় যে জার্নিটা, এটা না তুই এনজয় করবি না, এবং ওইখানে গিয়েও দেখবি তেমন কিছু নাই। So আমি এটা বলতে চাচ্ছি, সাকসেস একটা বাই প্রোডাক্ট, এটা অটোমেটিক্যালি আসে। মেইন কাজটা হচ্ছে ওই প্রসেসটা। তো সবাই একটু প্রসেসটাতে লেগে থাকবি, দেখবি ভাই ওই যে একজন এভাবে চিন্তা করছে কখন আমি সাজেকে পৌঁছাবো, কখন সাজেকে পৌঁছাবো, আরেকজন এমন চিন্তা করছে যে ঠিক আছে আমি আমার দুই পাশের রাস্তার দুই পাশের ভিউটা দেখি, সাজেক তো আমি এমনি পৌঁছাবো। ব্যাপারটা ঠিক এইরকম। সো তুই যদি এই খালি চিন্তা করিস, আমি মেডিকেলে পড়বো, আমি বুয়েটে পড়বো, আমি ডিউতে পড়বো, তার জন্য আমি পড়াশোনা করছি, তাহলে পড়াশোনা না বেশি দিন থাকবে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, তুই যদি এভাবে চিন্তা করিস, ওকে আমি পড়াশোনা করছি, পড়াশোনার এই যে পাশে ছোট ছোট যে টার্নগুলো, ঘটনাগুলো, আমি সেগুলো এনজয় করছি, দেখবি পড়াশোনা পড়াশোনা এমনিতেই হবে, আর ওইখানে গিয়ে তুই সাকসেসটা এমনিতেই পেয়ে যাবি। ওকে।